অনেকে আমাকে জিজ্ঞেস করেন ক্যাপকাটে কিভাবে কাজ করি, তো আবার একজন আমাকে জিজ্ঞেস করছে আমি কিভাবে ভিডিওটা রেকর্ড করছি। তো দেখেন, প্রথমে উপর থেকে চাপ দেবেন, এই যে নিচে চলে আসলে এই যে গুণন চিহ্নটার নিচে, এই ব্লুটুথের নিচে, এই যে 3 নাম্বারটার নিচে এটা চাপ দিলেই আপনার হচ্ছে স্ক্রিন রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড এই যে অন হয়ে যাওয়ার পর আপনি চাইলে যেভাবে খুশি সেভাবেই স্ক্রিনটা রেকর্ড করে নিতে পারবেন আপনার ভিডিওতে। এখন কথায় আসি মূল, যেটা হচ্ছে করলে আপনারা যেটা আমাকে প্রশ্ন করতেছেন যে কিভাবে ভিডিওটা এডিটিংয়ে ভয়েস দেব, কিভাবে গান সেট করব, মানে সাউন্ড সেট করব, আবার কিভাবে স্পিড বাড়াবো কমাবো, এগুলো আমি অনেকবার শিখিয়ে দিয়েছি। তারপরেও আপনারা আবার জানতে চাচ্ছেন, আবার অনেকে জানতে চাচ্ছেন যে আবার আপনারা জানতে চাচ্ছেন যে কিভাবে ভিডিওটা শেষে ক্যাপকাট লেখাটা ডিলিট করা যায়। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই পাশে মিউট ক্লিপ আছে, মিউট ক্লিপ আমি আনমিউট করে দিলাম। ঠিক আছে, আনমিউট করে দেওয়ার পর এইরকম করে ভিডিওটা আমি শেষের দিকে নিয়ে আসবো। দেখেন শেষে এই যে ইন্ড, এই যে দেখেন ইন্ডিং লেখা দেখাচ্ছে, নিচে দেখেন ভিডিওর কাছে ইন্ডিং লেখা দেখাচ্ছে, এই যে ইন্ডিংয়ের শেষে ক্যাপকাট লেখাটা চলে আসতেছে। ক্যাপকাট লেখাটা এখন আমি ডিলিট করবো। তো এই ইন্ডিংয়ের এখানে চাপ দিলে দেখেন যে এটা একদম মার্ক হয়ে গেল, নিচে দেখেন ডিলিট চিহ্ন আছে, ডিলিট চিহ্নে চাপ দিলে ডিলিট হয়ে গেল। এখন আপনি যখন ভিডিওটা চাপ দেবেন তখন কিন্তু আর ডিলিট ভিডিওটা আসবে না। দেখেন আমি আপনাদের চালু করে দেখাচ্ছি, ভিডিওটা শেষে আর কিন্তু ওই লেখাটা আসবে না। ঠিক আছে, এই যে ভিডিওটা শেষ হয়ে গেলে লেখাটা কিন্তু আর আসবে না, এই পর্যন্তই শেষ। যাই হোক, এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ভয়েস দেবেন। নিচেই দেখেন ভিডিওর নিচে দেখেন অ্যাড অডিও লেখা থাকে, বা এই যে আপনার নিচে সবার নিচে দেখেন ইডিটের পাশে অডিও লেখা আছে, অডিওতে চাপ দেবেন, দিলেই দেখবেন সাউন্ড লেখা আছে। এই সাউন্ডে যখন চাপ দেবেন তখন দেখবেন যে অনেক চলে আসছে ভয়েস। ঠিক আছে, গান কোন সব কিছু চলে আসছে। আপনি আবার আরেকটা জিনিস করতে পারেন, সেখানে এই যে উপরে পিপল আর সার্চিং ক্যামেরা, হ্যাঁ এখানে আপনি সার্চ দিতে পারেন যে কপিরাইট ফ্রি লিখে আপনি সার্চ দিলেই আপনার কপিরাইট ফ্রি গান চলে আসবে। তো সেগুলো আপনি সেট করে নিতে পারবেন। কপিরাইট ফ্রি হওয়ার পর আপনি যখন গান সেট করলেন, আপনি চাইলে টেক্সটও সেট করতে পারবেন। সেটা কিভাবে, এই যে আপনি এখানে দেখেন আপনার চলে আসতেছে এখানে নিচে এই যে টেক্সট, অ্যাড টেক্সট, এই যে অডিওর পাশে টেক্সট আছে, আপনি চাইলে অনেক কিছু লিখতে পারবেন। ঠিক আছে, এই যে অ্যাড টেক্সট আপনার মন মতো এখানে আপনি লিখে দিতে পারবেন কিছু লেখা, দেখা যায় কথা বলার সঙ্গে সঙ্গে কিছু লেখার বিষয়টা। তারপরে লেখাগুলো লেখার পর আপনি এই যে ফন্ট সাইজ করে নিতে পারবেন, তারপরে স্টাইল দিতে পারবেন, তারপরে ইফেক্ট দিতে পারবেন। আমি তারপরে আপনাদেরকে একটা লেখা লিখে দিচ্ছি। ঠিক আছে, টেমপ্লেটে। তো এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখতেছি যে আমি লিখতেছি ওকে। হঠাৎ করে প্রচন্ড বেগে ঝড় চলে আসছে আমাদের এখানে, আমি যে কথাটাই বলতেছি সেটাই চলে আসতেছে এখানে, এবং কি ফন্ট করে আমি এখানে করে নিতে পারছি, স্টাইল করে নিতে পারছি, বাঁকা বড় ছোট স্টাইল বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফন্ট আর কি ছোটো বড় করার জন্য স্টাইল। এখানে আবার কালার সিলেক্ট করতে পারবো আমি। দেখেন এখানে আমি হলুদ কালার, তারপর কমলা কালার, সাদা কালার, যে কালারই সিলেক্ট করি না কেন সে কালারও সিলেক্ট করতে পারবো। অনেকে আছে না স্টাইল করে লিখেন, দেখেন বাকি ভিডিওটাতে নাই। এটা যদি আমি চাই পুরোটাতেই নিতে পারবো, এই যে এরকম করে পুরো ভিডিওটাতে কিন্তু আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এখানে এসে ভিডিওটার বেশি গেলে স্প্লিট করে আমি কেটে দিব। ঠিক আছে, এটা কিন্তু এখন আমার থাকবে না আর। ঠিক আছে, এইরকম করে এটা আমি এডিট করে নেব। চাইলে আপনারা স্টিকার সেট করতে পারেন, স্টিকার, এই তো স্টিকার নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে আছেন যে ফেসে চলে আসছে, ওই ফেসটা আপনি শো করবেন না, তো এই যে এরকম একটা স্টিকার নিতে পারবেন। স্টিকারটা দিয়ে দিলেন, আপনি স্টিকারটা দিয়ে যে জায়গায় দেবেন সেই জায়গায় দিয়ে স্টিকারটা যেরকম করে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এরকম করে নিতে পারবেন। এই যে সেটা নেওয়ার জন্য আপনাকে স্টিকারে আসতে হবে। ঠিক আছে, এখানে চাইলে আপনি যে অনেকে লেখা, এই লেখাটা কোথায় পায় তাই না, এটা অনেকে কমেন্ট করেন যে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার, এই লেখাটা এখান থেকেই পাওয়া যায়। তো এই লেখাটা ছোট করতে পারবেন, এরকম বড় করে এক কোণায় রেখে দিতে পারবেন এরকম করে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা ড্র করতে পারবেন অনেক কিছু। তারপরে আপনারা এখানে টেক্সট টেমপ্লেট করে নিতে পারবেন। এই যে অনেক রকমের সাবস্ক্রাইব আছে লেখা, অনেকে লেখেন সাবস্ক্রাইব, এই যে এরকম করে সাবস্ক্রাইব লেখাটা চলে আসবে। তারপরে আপনারা চাইলে সাবস্ক্রাইব লেখাটাই আমাদের বেশি প্রয়োজন, তাই আমরা সাবস্ক্রাইব লিখি। তারপরে শেষে লেখে অনেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখাটা চলে আসে, এরকমও লিখতে পারবেন। এই ভিডিওর দেখা যায় যে এরকম করে ফলো লেখা লেখে, তো এই যে এরকম চলে আসলো ভিডিওর মধ্যে। ঠিক আছে, আবার এটা আপনি ছোট করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন, এরকম আর কি বিভিন্ন ধরনের অ্যানিমেশন। অনেকের ভিডিও শুরুতে অ্যানিমেশন দেয়। ঠিক আছে, আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারবেন, যে আপনার এই ভিডিও শুরুতে আপনি একটা অ্যানিমেশন দিবেন। ওকে, আপনি অ্যানিমেশনটা এজেন্ট সিলেক্ট করে নিলেন, নেওয়ার পর আপনি অ্যানিমেশন দিলেন। তো আমি এই অ্যানিমেশনটা দিলাম, দেখি কীরকম হয় অ্যানিমেশনটা আমার।
তো আমি ভিডিওটা অন করে দিলাম, দেখেন আমার অ্যানিমেশনটা চলে আসলো। তো সেম এরকম আর কি, আপনারা চাইলে সুন্দর মতো নিচেই সব কিছু আছে, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। ভিডিওটা এরকম করে এডিট করা যায়। স্পিড বাড়ায় দেওয়ার জন্য ভিডিওতে আপনারা অন করে দেবেন, দিলে দেখেন নিচে এই যে ডিলেটের পাশে স্পিড লেখাটা আছে, স্পিডে চাপ দেবেন, নর্মালে চাপ দিবেন। আপনি যদি ডান দিকে আসেন, মানে 2 গুণন 1-এর এই পাশে ডান দিকে চলে আসেন, তাহলে স্পিডটা বেড়ে যাবে, ভিডিওটা খুব দ্রুত হবে। আর যদি আপনি চান যে ভিডিওটা স্লো করবেন, তাহলে এই যে বাম পাশে চলে আসবেন, এই যে তো এটা কিন্তু স্পিডটা অনেকটা স্লো হয়ে গেল, ধীরে ধীরে দেখাচ্ছে, ঠিক আছে। এরকম করে আপনারা ভিডিও করতে পারবেন এডিটিং। আর ভয়েস দেওয়ার ক্ষেত্রে আপনি এইতে অডিও লেখা যখন আসবে, তখন এই অডিওতে সাউন্ডে চাপ দেবেন, বা এখানে সাউন্ডে না, সরি, এই যে রেকর্ড আছে, রেকর্ড লেখাটাতে চাপ দিবেন, চাপ দিলে আপনার কথা চলে আসবে। আপনি এখানে রেকর্ডিং করেই আপনার ভয়েস দিতে পারবেন, চলে আসবে আপনার কথা, এখানে চাপ দিলেই আপনি কথা রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলি আপনাদেরকে, যে ভয়েস চেঞ্জ, আপনি চাইলে এখানে ভয়েসটা পাল্টাই দিতে পারবেন, অন্য ভয়েস করে দিতে পারবেন। অনেকে বলে যে নিজের কথা নিজে শুনতে লজ্জা লাগে, তো সেভাবে করে নিতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এরকম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা সেভ করার জন্য এখানে এক্সপোর্টে চাপ দিতে হবে, এক্সপোর্ট করলেই আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখানে কিছু অ্যাড আসে, সেটাকে আপনি ডিলিট করে দিবেন, তারপরে আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। অনেকে বলে যে ভয়েস আসে না, ভিডিও সেভ হয় না। সেভ না হওয়ার পিছনে কারণ আছে, কিছু আছে, যেটা হচ্ছে টাকা দিয়ে কিনে নিতে হয়, সেটাতে আপনি যাবেন না। সেটাতে যদি যান তাহলে আপনার ভিডিও সেভ হবে না। তাহলে আপনার ভিডিও সেভ হওয়ার আগে এই যে এরকম লেখা দেখাবে, ঠিক আছে, 7 দিনে এত টাকা এত টাকা। তো আমি এখানে কিছু একটা করছি হয়তো বা, সেজন্য মনে হয় আমার টাকা চাচ্ছে। তো এখন দেখি আমার ভিডিওটা সেভ হয় কিনা। তো দেখেন এখন কিন্তু আমার ভিডিওটা তো এখানে একটা অ্যাড চলে আসছে, অ্যাডের পরেই আমার ভিডিওটা কিন্তু চলে আসবে। তো এখন আমি অ্যাডটা ক্রস করে কেটেও দিতে পারতেছি না, অ্যাডটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। অ্যাডটা শেষ হয়ে গেলেই আমি ভিডিওটা সেভ করে নেব। ভিডিওটা সেভ না হওয়া পর্যন্ত আমি আমার স্ক্রিনের আলো বন্ধ হতে দেবো না। আলো বন্ধ হয়ে গেলে কিন্তু আর ভিডিওটা কিন্তু সেভ হবে না। তো ভিডিওটা সেভ করে নেব। এখান থেকে ভিডিওটা কিন্তু টিকটকে বা ফেসবুকেও আপলোড করা যায়, এখান থেকে সরাসরি ইউটিউবেও আপলোড করা যায়। তো আমি এখান থেকে সরাসরি কোথাও আপলোড করব না, আমি সরাসরি আমার গ্যালারিতে সেভ করে নেব। তারপর আমার যদি ভালো লাগে আমি আপলোড করব, না লাগলে কোথাও আপলোড করব না। তার জন্য এই যে এরকম করে স্ক্রিনটা আমার যখন লোড নিচ্ছে, এই যে এক্সপোর্টিং 720, ঠিক আছে, এই যে আমার ভিডিও কিন্তু সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে গেলে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন ভিডিওটা কত সুন্দরভাবে সেভ হওয়া পর্যন্ত আপনি কিন্তু কখনোই গ্লাসের আলো নিভাতে পারবেন না। তো আমার কিন্তু মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার দোয়া চাচ্ছি। এই তো বের হয়ে চলে আসলাম। আল্লাহ হাফেজ।